নামি নাই কোনো কথাই কইবেন আরে কি হলো ও বাজার আরে কি আল্লাহ আল্লাহ তুমি দেখো পুরা বাপরে ঘরের মধ্যে তার ছেলেরা বন্দি করে রাখতেছে গৃহবন্দী আল্লাহ ওদের উপরে গজব নাজিল করো আল্লাহ তুমি নিজের চোখে দেখতেছো আল্লাহ ওদেরকে বিচার করো তুমি আল্লাহ আচ্ছা আপনি যে বাপ হয়ে পোলাগুলোকে অন্যায় বিচার করতেছেন আল্লাহ সেটার বিচার করব না? আচ্ছা আব্বাজান আমরা আপনার লোকে কি অন্যায় বিচার করছি হ্যাঁ আমরা কইছি আমাগো নামে আপনার জমি জমাগুলো লেখা দিতে এতে ক্ষতিটা হয়েছে কি আপনি কি জমি জমা কবরে দেবেন আমার বাপ জান বাইসা থাকতেও আমাকে নামে কোনো কিছু লেখা দেয় নাই সে মারা যাওয়ার পর আমাকে বলটন আমরা বুঝতে পাইছি আমি বাইসা থাকতে তোরা আমার গলায় পাড়া দিয়া জমি লেখা নিতে চাস তোকে উদ্দেশ্যটা কি আপনি জমিটা লিখা দিলে অসুবিধা কি? হ্যাঁ লিখা না দেওয়ার পেছনে আপনার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য কি? আব্বাজান ও আব্বাজান আপনি সম্পত্তি আপনার পোলাগো নামে লেখা দেন বিশ্বাস করেন আব্বাজান আপনার পোলারা আপনার মাথায় নিয়ে নাচবো শোনো বৌমা তোমার বাপ মারা যাওয়ার আগে সে কি তোমার ভাই বোনগোর মধ্যে জমি লেখা দিছিল হায় হায় আব্বা আপনি এখন আমার বাপে নিয়ে টানা হেসে শুরু করছেন হ্যাঁ তোমার আব্বা তো পুরো পাগল হয়ে গেছে যা ইচ্ছা তোমরা করো আব্বাজান আপনি আবারও ঠান্ডা মাথায় ভাইবা দেখেন আপনি মইরা গেলে আমাকে চাইর ভাই বোনের মধ্যে জমি জিরাত দিয়ে লাগবো দ্বন্দ্ব মাইনসি তখন সিসি করবো মাথা ফাটাফাটি করুন তো আমরা এর চেয়ে আপনি বাইসা থাকতে যদি আমাকে নামে লেখা দিয়ে যান সবকিছু যারে যা লেখা দিবেন আমরা কোনো কথা কব না একদম মাথা পাইতা নিব হ্যাঁ এটা ভালো হয় না আপনি রাজি হয়ে যান আপনারা আহা কি আবদার শোনো আমার তো এখন মনে হইতেছে আমি মারা যাওয়ার পর আমার কাপড়ের কাপড় তোমরা কিনবা কিনা নাকি ওই যে বিছানার চাদর সেইটা দিয়ে মোড়াইয়া কোন রকম মানে কবরের মধ্যে ঢুকাই দিবা আর শোনো আমি জমি লেখা দেওয়ার পর পর আমার তো লাঠি দিয়ে রাস্তায় নামায় দিবি তখন আমার তো ভিক্ষা করে খাইতে হইব তোরা আমার মাইরা ফেলাইলেও কোনোদিন আমি জমি লেখা দেব না ঠিক আছে ঠিক আছে আপনি এই ঘরের মধ্যেই বন্দি থাকেন হ্যাঁ চলো তোমরা ভাইজান চলেন সেভ পারছে গাড়ি সেভ পারছে হাই 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 আরে